তাচাই এফসি ব্রাদার্সকে পরাজিত করে সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়লাভ করল তাপস টপ 10 ব্রাদার্স। চণ্ডীপুর বিধানসভার অধীন শ্রীরামপুর কিনাইচর মাঠে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা শাসক বিপুল দাস সহ অনেকে। বিশিষ্ট সমাজসেবী, নির্ভীক সাংবাদিক এবং এক মহান ব্যক্তিত্ব প্রয়াত সন্তোষ দেবরায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে শ্রীরামপুর ৬ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কিনাইরচর মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ৭৯তম স্বাধীনতা দিবসের বিকেলে রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে। টুর্নামেন্টের মোট ৩২টি দল অংশগ্রহণ করেছিল। শনিবার বিকেলে হাজার হাজার দর্শক সমাগমে চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় তাচাই এফসি ব্রাদার্স বনাম তাপস টপ 10 ব্রাদার্স। খেলার প্রথমার্ধের শুরুতে যাচাই এফসি ব্রাদার্স একটি হ্যান্ডবলের কারণে এই প্লান্টিক এর সুযোগ পায়, কিন্তু তাপস টপ 10 ব্রাদার্সের গোলরক্ষককে ভেদ করে বল গোলবারে প্রবেশ করতে পারেনি। খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণের প্রতি আক্রমণ শাণিত করলেও গোল শূন্যভাবে শেষ হয়। খেলায় দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় তাপস টপ 10 ব্রাদার্স 1-0 গোলে এগিয়ে যায়। খেলার অন্তিম পর্যায়ে বহু আক্রমণ শাণিত করলেও গোল পরিশোধ করতে পারেনি তাচাই এফসি ব্রাদার্স। খেলায় চাই এফসি ব্রাদার্সের একজন খেলোয়াড় এবং তাপস টপ 10 ব্রাদার্সের দুজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখায় রেফারি। নির্দিষ্ট সময় খেলা শেষে রেফারির বাঁশি বাজতেই তাপস টপ 10 ব্রাদার্স অনুগামীরা আনন্দ উল্লাসে মাঠে নেমে পড়েন। তো গোটা রাজ্যেই আমাদের ত্রিপুরা, চণ্ডীপুর এবং কৈলাসহর মহকুমা সহ গোটা রাজ্যেই খেলাধুলার একটা বড় আজ মানুষের মধ্যে জনপ্রিয়তা হয়েছে এবং মানুষ অংশগ্রহণ করছে। আমরা আমাদের রাজ্যের সরকারের পক্ষ থেকে অনেকগুলো মাঠ নতুন করে সাজিয়ে তুলছি। আমরা চণ্ডীপুর বিধানসভায়ও কৈলাসহরে অনেকগুলো মাঠ একসঙ্গে কাজ করছি। আপনারা দেখছেন হয়তো শ্রীরামপুরে আমাদের ছোট্ট স্কুল, সেখানে মাঠ নেই, সেখানেও আমরা ল্যান্ড লেভেলিং করে একটা মাঠ তৈরি করছি। আমরা টিলাবাজের মাঠ তৈরি করছি, দলুগাঁও করছি, আমরা ফটিকরাইতে করছি। কৈলাসহর যে মাঠটা রয়েছে অর্থাৎ কৈলাসহর কলেজ স্টেডিয়াম যেটা রয়েছে সেটাকেও আমরা আধুনিক মাঠ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান সময় সেখানে সরকারি অনেক কার্যক্রম হয়, তার জন্য আমরা সেটাকে করছি না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আশ্রম স্কুল মাঠ তৈরি করতে না পারছি ততক্ষণ আমরা কলেজ মাঠে হাত দিচ্ছি না। কলেজ মাঠটাকেও আমরা করব। আমাদের রাজ্যে খেলাধুলার পরিকাঠামোর অভাবে কোনো ছেলেমেয়েরা বলতে পারবে না যে আমরা খেলাধুলা করতে পারছি না। এই সময়ের মধ্যে আমরা প্রায় 20খানা ন্যাচারাল ঘাসের মাঠ, মিনি স্টেডিয়াম তৈরি করছি এবং প্রায় 13খানা সিনথেটিক ফুটবল মাঠ। আপনারা দেখেছেন বেলকুমবাড়িতে কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মাঠ তৈরি করেছি এবং সেখানে ডেডিকেটেড একটা ফুটবল কোচিং সেন্টার আমরা সেখানে স্থাপন করতে যাচ্ছি। সেখানে আমাদের এই জেলার যারা সমস্ত ছেলেমেয়েরা ফুটবল শিখতে চায় বা ফুটবল যারা ফুটবল প্রেমী রয়েছে তাদের জন্য সেখানে ডেডিকেটেড একটা কোচিং সেন্টার আমরা স্থাপন করছি, যে আমাদের ছেলেমেয়েরা যেন ফুটবলে এগিয়ে আসতে পারে। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের উত্তর জেলার পানিসাগর স্পোর্টস স্কুল থেকে এই কয়েকদিন আগেই ভারতীয় যে জাতীয় দল হবে আন্ডার 16 ফুটবল টিম, ওই টিমের জন্য যে মেয়েদের টিম হবে সেই টিমের জন্য রেমিকা রিয়াং আমাদের কাঞ্চনপুরের মেয়ে, তাকে সিলেকশন পেয়েছে এবং প্রথম নামটা অর্থাৎ যে সিলেকশন টিম হয়েছে 20 জনের সিলেকশন করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন, সেখানে আমাদের সেই জেলার 59 জেলার মেয়েকে সিলেকশন পেয়েছে। তো আমাদেরকে গর্বান্বিত করে আমরা আমাদের এই মনোভেলির থেকে একজন ফুটবল প্লেয়ার যিনি দিব্যাঙ্গ, তাকে আমরা 27 তারিখে দিল্লিতে ওয়ার্ল্ড প্যারা হচ্ছে সেখানে আমরা তাকে পাঠাচ্ছি এবং সেও সেখানে খেলা দেখবে। এবং আমাদের সেখানে মৌসুমী ওরাং আমাদের রাজ্য দলের খেলোয়াড়, সেই ফুটবল টুর্নামেন্টে খেলছে। কয়েকদিন আগেই তারা উড়িষ্যাতে খেলে এসেছে এবং 3য় স্থান অর্জন করেছে। তো আজ ক্রীড়া ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের অনেকখানি এগিয়েছে এবং ক্রীড়া পরিকাঠামো এগিয়েছে। যারা খেলোয়াড় তারাও অনেকগুলো সুনাম অর্জন করছে গোটা দেশে। যাই হোক, আজকে খুব সময় কম, 4টার উপরে বেজেছে। যেহেতু আজকে ফাইনাল ম্যাচ, আমার মনে হয় খুব শীঘ্রই টুর্নামেন্টটা শুরু করার প্রয়োজন রয়েছে।